আসসালামু আলাইকুম। আজকে ব্রাজিলের খেলা আর এই উপলক্ষে আজকে আমি রান্না করব হচ্ছে থাই স্টাইলের বেসিল চিকেন। এটা আমি অনেক দিন পরে রান্না করতেছি। যারা হচ্ছে থাইল্যান্ডে গিয়েছেন তারা জানে যে এই রেসিপিটা যে তাদের কত ফেমাস আর কী পরিমাণ যে মজা, সেটা বড় দোকান হোক, ওদের স্ট্রিট ফুড তো প্রচুর থাইল্যান্ডে। তো আমরা এটা প্রচুর খাইছি সাদা ভাত দিয়ে হচ্ছে ওরা থাইল্যান্ডের হচ্ছে বেসিল চিকেন। আর আজকে আমি আমার গার্ডেন থেকে আর কি ওই জিনিসগুলো নিব। দেখেন আমার একটা ছোট্ট একটা মিনি গার্ডেন আছে, যেটাতে হচ্ছে আমি আমার কাজের কিছু জিনিসপত্র রাখছি। সো সবার আগে হচ্ছে আমি বেসিল নিব। দেখেন আমার ছোট্ট একটা বেসিল গাছ, তো এটা হচ্ছে বাঁকা হয়ে গেছে। এমনিও এটা আমার ছোট করতে হইতো। একটু রাত্র হয়ে গেছে, শুনছি যে রাতের বেলা নাকি গাছ ছেঁড়া ঠিক না, কিন্তু আমার এখন প্রয়োজন, দ্যাটস ওয়াই আমার ছিঁড়তে হচ্ছে। তো এখানে আমার আরও কিছুটা বেসিল আসছে, ওইখানে অল্প, তাই ভাবলাম এখান থেকে একটু নিয়ে নেই। আর নিব হচ্ছে থাই লেমন গ্রাস। এই যে দেখেন আমার লেমন গ্রাসগুলো একদম এরকম ছড়ায় যেতেছে, অনেকগুলো হচ্ছে শুকায়ও গেছে। তো এখান থেকে আমি একটু লেমন গ্রাস নিব, 2-3টা পাতা। আমার এই খাবারটা যে আমার হাতে আলহামদুলিল্লাহ কী যে মজা হয়, আমার হাজব্যান্ড বিশেষ করে অনেক বেশি পছন্দ করে। এই লেমন গ্রাস নিলাম। আর নেব হচ্ছে থাই লেবু পাতা, আর একটু নেই আমি লেমন গ্রাসটা, একটু লেবু পাতাও নিব। এই লেবু গাছটা দেখেন মাশাআল্লাহ বললেন সবাই, ছোট্ট একটা লেবু হয়েছে আমার গাছে। তো এখন হচ্ছে আমি লেবু পাতা নেব কয়েকটা। নিচের দিকে পাতাটাই নেওয়া ভালো, কারণ এটা হচ্ছে অনেক হয় কি বলে, মানে বলে না যে বাতি হয়েছে এরকম, এটা একটু ফ্লেভার বেশি হয়। সো নিচের দিক থেকে হচ্ছে বড় বড় পাতাগুলো আমি নিচ্ছি। এগুলো হচ্ছে আমি এখন তুলে নিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে আমি চিকেনটা একটু বয়েল বসাই দিছি। নর্মালি কিন্তু ওরা এত বড় বড় চিকেন খায় না, কিন্তু আমি হচ্ছে যেহেতু এটা পুরোটা আমি লেগ পিস নিছি, এই জন্য ভাবলাম যে আমি কাটবো না, ওরা আবার ছোট ছোট করে চিকেনটা ইউজ করে। তো আমি একটু স্টকটা হচ্ছে আলাদা করে নিচ্ছি, একটু বয়েল করে নিলাম। বয়েল করে পানিটা আমি ফেলে দিব। আর সাথে থাকছে হচ্ছে গার্লিক ফ্রাইড রাইস আর হচ্ছে ফিশ ফ্রাই। তো একদম থাইল্যান্ডের স্টাইলের বড় একটা আমি তেলাপিয়া মাছ ফ্রাই করব, একদম ফ্রেশ মাছ আনছি। তো হচ্ছে হোপফুলি অনেক বেশি মজা হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই রেসিপিটা আমি শেয়ার করব না। কখনো যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে বলবেন, তখন আমি আপনাদের জন্য স্পেশালি রেসিপিটা আবার বানাবো। তো আজকে আমি আমার মতোই করব। হওয়ার আগেই হচ্ছে আমি রান্নাবাড়া শেষ করে ফেললাম। ইতিমধ্যে খেলাও আমার পিছনে যে শুরু হয়ে যাচ্ছে, আর আমার পিছনে হচ্ছে সবাই এই যে এদিকে খেলার জন্য বসে গেছে। আর খেলাধুলা হচ্ছে ওয়ার্ল্ড কাপের খেলা মানেই হচ্ছে রান্নাবাড়া, আয়োজন, খাওয়া দাওয়া আর হচ্ছে খেলা দেখা, খেলাটাকে হচ্ছে এনজয় করা। তো এখন হচ্ছে সবাই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব আর খেলা দেখব। আর ব্রাজিল আর আর্জেন্টিনার খেলাটি সবাই বেশি দেখে। আজকে আমি কিন্তু জাপানের সাপোর্টার, আর আমার হাজব্যান্ড আর আমার ছোট মামা হচ্ছে ব্রাজিলের সাপোর্টার। আর আমরা সবাই মানে আমি আমার ছেলেরা হচ্ছে আজকে জাপানের দল। সো আজকে দেখি যে কোন দল জিতে, আমার দল নাকি হচ্ছে আজকে রাজুর দলটাই জিতে। সো এটা দেখা যাক। আজকে হচ্ছে সব থাইল্যান্ডের আইটেম, দিয়ে রিভিউ দাও। এটা কি? এটা হচ্ছে গার্লিক ফ্রাইড রাইস উইথ বেসিল। এটা হচ্ছে বেসিল, যে আমরা একটা চিকেন খাইতাম না একটু কারি কারি স্টাইলের, ওইটা। ওরা কিন্তু সাথে বেগুন, কোকোনাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোকোনাট মিল্ক দিয়ে। রাইট, তুমি না বেগুন দিবা বলছিলা? বেগুনটা দিইনি। কেন? কারণ তুমি যদি আবার না খাও তুমি বেশি একটা লাইক করো না। এটা হচ্ছে ফিশ ফ্রাই, এটা অনেক মানে মজা হয়েছে সম্ভবত, আমার মনে হচ্ছে। এটা 12 সবার জন্য। ওকে, রাইসটা বেড়ে ফেললাম। এখন হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। ঝোল হচ্ছে আরও আছে, আর এটা কিন্তু ঝোলটাই হচ্ছে বেশি মজা, একটা লেবু লেবু একটা ঘ্রাণ আসে। নাও আরো নাও বাবা, দেখো আমার বিছানা যেন না সুন্দর করে বসে আগে। হ্যাঁ পাই, তুমি উঠে বসো। তুমি নাও, খাবার নাও, দিচ্ছি আমি তোমাকে খাওয়াই দিই বাবা। না, তুমি বিছানায় ফেলবা না। না, আচ্ছা সুন্দর করে খাবা কিন্তু। আচ্ছা, সবাই হচ্ছে খাওয়া দাওয়া করতেছে, আর এদিকে হচ্ছে টিভি দেখতেছে।
কি অবস্থা, কেমন হয়েছে? সেই মনে হচ্ছে তো থাইল্যান্ডে আছে। অনেকদিন পরে রান্না করছে কিন্তু, তাই না? জানি না কেমন হয়েছে, পারফেক্ট হয়েছে কিনা। আমরা কিন্তু এই খাবারটা প্রচুর খাইছি, তাই না আম্মু? একটু পর পর স্ট্রিট ফুড গুলা এতটুকু হচ্ছে বাটিতে ওরা দিত, কেমন যেন একটা পাতার বাটি ছিল, উডেন বাটির মতো, ওইটাতে করে হচ্ছে সাদা ভাত আর এই কারিটা দিত, এত মজা লাগতো। আর ছোট ছোট লেবু দিত সাথে। এই যে লেবু নিও, আমি কিন্তু লেবু নিয়ে আসছি, লেবু সাথে নিয়ে খেলে অনেক মজা লাগে। এখন হচ্ছে ব্রেক চলতেছে, ব্রেকের ফাঁকে হচ্ছে আমি একটু ডেজার্ট নিয়ে আসলাম, সাথে কিছুটা আনারও নিয়ে আসছি। হ্যাঁ, তোমার জাপান তো গোল দিয়ে দিল। জাপান একটা গোল দিয়ে দিছে, এখনো দিতে পারে নাই আর্জেন্টিনা, সরি ব্রাজিল। তোমার ছেলে খাইলে তো ভালোই হতো। নাও না, আমি কাস্টার্ড বানাইছি। কাস্টার্ডটা হচ্ছে ফ্রিজে রাখলে একটু পানি ছেড়ে যায়, কিন্তু মজা লাগে খাইতে, অনেক ঠান্ডা ঠান্ডা লাগে। আজকে জাপান হচ্ছে হেরে গেল আর ব্রাজিল জিতে গেল। দেখেন খুব খারাপ লাগতেছে। আজকে থেকে হচ্ছে একদম দল চেঞ্জ হয়ে গেছে, আজকে থেকে যে হারবে সে একদম ডিসকোয়ালিফাই। তো খুব খারাপ লাগতেছে, কারণ আজকে আমি জাপানের সাপোর্টার ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ, খেলাও শেষ আজকে। কিন্তু একদিক দিয়ে ভালো লাগতেছে যে ব্রাজিল হচ্ছে নেক্সটে যাবে, আর আর্জেন্টিনার ব্রাজিল যদি শেষ পর্যন্ত না থাকে তাহলে খেলার কোনো আমেজই থাকে না। এই দিক থেকে আবার চিন্তা করে ভালোই লাগতেছে। সো গুড নাইট, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।